মিলন হবে কতদিনে ধারাবাহিকে আজকের পর্বে দেখা গেছে যে একটা অসভ্য হুলিগানদের দল এলার শান্ত জীবনে ঝড় তুলে দিয়েছে। ভাবুন তো, একটা নিরীহ ঘরে আশ্রয় নেওয়া কয়েকটা লোক হঠাৎ করে কীভাবে সবকিছু উলটপালট করে দিতে পারে। এলা যখন তার নিজের নিরাপত্তা আর সম্মানের লড়াইয়ে ব্যস্ত, তখনই তার চারপাশে এমন একটা চক্রান্ত ঘনিয়ে উঠছে যা দেখে আপনার রক্ত জল হয়ে যাবে। এই পর্বে যা ঘটেছে তা শুধু একটা ঘটনা নয়, এটা একটা পুরো নাটকীয় ট্র্যাজেডি, যেখানে চুরির অভিযোগ, শারীরিক হামলা, ভুল বোঝাবুঝি আর প্রতিশোধের আগুন একসঙ্গে জ্বলছে। গোরা সেন, যিনি এলার জীবনে এক অদ্ভুত আকর্ষণ, তিনি কিভাবে এই ঝামেলায় জড়িয়ে পড়লেন? আর বিক্রমবাবু, যিনি এলার অতীতের ছায়া হয়ে ঘুরে বেড়াচ্ছেন, তিনি কেন এলাকে রক্ষা করার নাম করে আরও বড় বিপদ ডেকে আনলেন? এলা কি সত্যিই নিরাপদ, নাকি এই সব হুলিগানদের পিছনে কোনো বড় চক্রান্ত লুকিয়ে আছে যা এখনও দর্শকের চোখে ধরা পড়েনি? আজকের এই পর্ব দেখে মনে হয়েছে যেন পুরো ধারাবাহিকটা একটা নতুন মোড় নিয়েছে, যেখানে প্রেম, ঘৃণা, বিশ্বাস আর প্রতারণা একসঙ্গে মিশে এক অবিস্মরণীয় নাটক তৈরি করেছে। এখন আগামী পর্বে কি ঘটতে চলেছে তা ভাবলে গায়ে কাঁটা দেয়। এলা যে বিক্রমকে স্পষ্ট করে বলে দিয়েছে যে তার ব্যক্তিগত জীবনে আর হস্তক্ষেপ করবেন না, তাতে কি বিক্রম শান্ত হয়ে যাবেন, নাকি তার হিংসার আগুন আরও জ্বলে উঠবে এবং গোরার সঙ্গে তার সংঘাত আরও তীব্র হয়ে উঠবে? গোরা সেন, যিনি এলাকে ভালোবাসার এক অদ্ভুত অনুভূতিতে আবদ্ধ হয়ে পড়েছেন, তিনি কি এলার কথায় সরে যাবেন, নাকি তার প্রতি ভালোবাসা তাকে আরও কাছে টেনে আনবে? আর সেই হুলিগানদের দল, যাদের ওয়ালেট চুরির অভিযোগে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, তারা কি সত্যিই সরল মানুষ, নাকি কেউ তাদের পাঠিয়েছে এলা আর গোরাকে বিচ্ছিন্ন করার জন্য? নেহা আর আলিয়ার চক্রান্ত তো এখনও চলছে। তারা গোরাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে, এলাকে কিডন্যাপ করার চেষ্টা করছে। আগামী পর্বে কি আমরা দেখব যে এলা একা একা লড়াই করে তার সম্মান রক্ষা করছে, নাকি গোরা তার পাশে এসে দাঁড়াবে? বিক্রম কি আবার এলার ঘরে হানা দিয়ে আরও বড় কোনো দুর্ঘটনা ঘটাবে? আর সেই অ্যাডভোকেট মুখার্জি বা মৈনাকের মতো চরিত্রগুলো কি পর্দার আড়াল থেকে সবকিছু নিয়ন্ত্রণ করছে? এই সব প্রশ্নের উত্তর আগামী পর্বে এমনভাবে আসবে যে আপনি টিভির সামনে বসে থাকতে বাধ্য হবেন। প্রতিটা মুহূর্তে সাসপেন্স, প্রতিটা সংলাপে আবেগের ঝড়, আর প্রতিটা দৃশ্যে নতুন টুইস্ট। এটাই তো মিলন হবে কতদিনের ম্যাজিক। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করেন? এলা কি সঠিক সিদ্ধান্ত নিয়েছে বিক্রমকে দূরে সরিয়ে দিয়ে? গোরা সেন কি এলার জীবনে সত্যিকারের ভালোবাসা নিয়ে আসবে, নাকি আরও ভুল বোঝাবুঝি তৈরি হবে? আর সেই হুলিগানদের পিছনে কে আছে বলে আপনাদের সন্দেহ? কমেন্টে আপনাদের মতামত জানান, আমরা সবাই মিলে আলোচনা করি এই নাটকীয় পর্বের পর কি হতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন, যাতে আরও বেশি দর্শক এই অসাধারণ ধারাবাহিকের আপডেট পায়। আপনাদের সাপোর্টেই আমরা এগিয়ে যাই। এখন আসুন আরও গভীরে যাই। আজকের পর্বে এলা যখন বলছে, আপনি একদম বিক্রম, মোবাইল গায়ে হাত দেবেন না, তখন তার চোখে যে কষ্ট আর রাগ মিশেছিল তা দেখে দর্শকের হৃদয় ভেঙে যায়। গোরা সেন, যাকে সবাই দাদাভাই বলে ডাকে, তিনি এলাকে বাঁচাতে ছুটে এসেছিলেন, কিন্তু বিক্রমের অভিযোগে তিনিই হয়ে গেলেন অপরাধী। এলা কিভাবে গোরাকে বোঝালো যে সে কোনো হামলা করেনি, বরং সাবানের কারণে পা স্লিপ হয়ে দুজনে পড়ে গিয়েছিল? এই সংলাপগুলো এতটাই আবেগপূর্ণ যে মনে হয় এটা শুধু অভিনয় নয়, সত্যিকারের জীবনের গল্প। আর বিক্রম, সে তো এলার ডিভোর্সের পরও তার পিছু ছাড়েনি। তার ছদ্মবেশ, তার হিংসা, তার অভিনয়, সবকিছু এলাকে আরও কষ্ট দিচ্ছে। এলা যখন বলছে, আমাকে একটু একা ছেড়ে দিন প্লিজ, তখন তার কণ্ঠে যে যন্ত্রণা ছিল তা কোনো দর্শক ভুলতে পারবে না। আগামী পর্বে এই টেনশন কোথায় গিয়ে পৌঁছাবে? নেহা আর আলিয়া যে গোরাকে সরিয়ে দেওয়ার প্ল্যান করেছে, গাড়ি অপেক্ষা করছে, ওষুধ দিয়ে অজ্ঞান করার চেষ্টা চলছে, এই চক্রান্ত কি সফল হবে? এলা কি বুঝতে পারবে যে তার আশেপাশে সবাই তার শত্রু হয়ে উঠছে? গোরা কি এলার কথায় দূরে সরে যাবে, নাকি তার ভালোবাসা তাকে আরও শক্তিশালী করে তুলবে? বিক্রম কি আবার এলার কাছে ফিরে আসবে আরও বড় কোনো ষড়যন্ত্র নিয়ে? আর সেই হুলিগানরা, যাদের পিছনে হয়তো মৈনাকের হাত আছে, তারা কি ফিরে আসবে প্রতিশোধ নিতে? প্রত্যেকটা পর্বে যেমন সাসপেন্স বাড়ছে, তেমনি আগামী পর্বে হয়তো আমরা দেখব এলার একা লড়াইয়ের নতুন অধ্যায়, গোরার অভ্যন্তরীণ সংঘাত আর চক্রান্তের জাল আরও ঘন হয়ে ওঠা। এই সব কিছু এতটাই নাটকীয় যে দর্শকেরা রাত জেগে অপেক্ষা করবে পরবর্তী পর্বের জন্য। দর্শক বন্ধুরা, আপনারা কমেন্ট করে বলুন, গোরা কি এলাকে ভালোবাসে বলে মনে হয়? বিক্রম কি সত্যিই এলার ভালো চায়, নাকি শুধু প্রতিশোধ? আর নেহা আলিয়া চক্রান্ত কি ধরা পড়বে? আপনাদের অনুমান শুনতে চাই।
চ্যানেল সাবস্ক্রাইব করুন, ভিডিও লাইক করুন, শেয়ার করে বন্ধুদের কাছে পৌঁছে দিন, যাতে এই ধারাবাহিকের আলোচনা আরও বড় হয়। শেষ পর্যায়ে এসে বলতেই হয়, এই পর্বটা ছিল পুরো ধারাবাহিকের একটা টার্নিং পয়েন্ট। এলা যখন গোরাকে বলছে, আপনার এই ভুল যে আমার মনে আপনাকে ফিরে পাওয়ার একটা অসম্ভব আশা জাগিয়ে তুলছে, তখন তার চোখে জল দেখে মনে হয়েছে যেন প্রেমের গল্পটা আরও জটিল হয়ে উঠছে। গোরা সেনের মনে যে আবেগের ঝড় বইছে তা তিনি লুকোতে পারছেন না। আর পিছনে আলিয়ার ফোন, নেহার সঙ্গে ষড়যন্ত্র, গোরাকে সরিয়ে দেওয়ার প্ল্যান, এইসব তো দর্শককে রাতের ঘুম কেড়ে নিয়েছে। আগামী পর্বে কি এলা তার শক্তি ফিরে পাবে? গোরা কি তার পাশে থাকবে, নাকি চক্রান্তের জাল এতটাই শক্তি যে মিলন আরও দূরে সরে যাবে? এই প্রশ্নের উত্তর পেতে হলে আপনাকে অবশ্যই পরবর্তী পর্ব দেখতে হবে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করেন, এলা গোরার মিলন কবে হবে? বিক্রম কি শেষ পর্যন্ত ভিলেন হয়ে উঠতে? চক্রান্তকারীরা ধরা পড়বে কবে? কমেন্টে লিখে জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, লাইক শেয়ার করুন। আপনাদের ভালোবাসায় এই চ্যানেল আরও এগিয়ে যাবে। ধন্যবাদ।